এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। বারাণসী ট্রিপের পার্ট 2 এর ভিডিওটা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এটা ফার্স্ট দিনেরই ইভিনিংয়ের ভিডিও। লাস্ট শেষ করেছিলাম নমো ঘাট অবধি। দেন নমো ঘাট থেকে আমরা এখন সোজা চললাম গঙ্গা আরতি দেখার জন্য। আর যেহেতু ভোরে উঠে ফ্লাইটে করে এসেছিলাম সেজন্য ভীষণ ঘুম পাচ্ছিল। গঙ্গার ওই হাওয়াটাতে মনে হচ্ছিলো যেন নৌকার মধ্যে শুয়েই পড়ি, এত ভালো লাগছিল। তো এখন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য। তো বোটে করেই দেখব, যেহেতু মা গঙ্গার দিকেই মুখ করে আরতিটা হয়, সেজন্য বোটে করে দেখতে ভীষণ ভালো লাগে। আর একটু আগে আগেই যেতে হয়, নাহলে এত ভিড় থাকে যে জায়গা পাওয়া যায় না। এমনিতেই এই সময় কুম্ভ মেলার জন্য ভীষণ পরিমাণে ভিড়। তাও এই যে কি বলবো, অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন আরতিটা স্টার্ট হবে। তো এখন মা গঙ্গার দিকেই তাকিয়েছিলাম এদিক ওদিক। তো এই দেখো আমরা বোটে করে জায়গাটা নেওয়ার জন্য যাচ্ছিলাম। আর এটা হয় দশাশ্বমেধ নামে যে ঘাটটা আছে, সেখানেই মেন গঙ্গা আরতিটা হয়। এছাড়া আশি ঘাটেও এখন নতুন আরতি চালু হয়েছে, বাট এই দশাশ্বমেধ ঘাটে যে আরতিটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, বহু দূর থেকে আমি হয়তো তোলার চেষ্টা করেছি, জুম করিনি, ফেটে যাবে। মানে চোখের সামনে দেখতে যতটা সুন্দর লাগছিল, আমি জানি না মোবাইলে কতটা তোমরা বুঝতে পারছো। বাট মানে এটা দেখার পর জাস্ট একটাই মানে কিছু মাল্টিপল ওয়ার্ডস বেরোয়, যেটা হচ্ছে মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, ওয়াও অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। যাই হোক, তো দেন আরতি দেখার পর সোজা চলে গেছিলাম আস্সি ঘাটে আবার ফেরত। তো এইভাবেই সারা দিনটা কেটেছে। আর এত ভালো লেগেছে, আমরা সবাই মানে ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করে যাচ্ছিলাম। আর আমরা প্রদীপও ভাসিয়েছি মা গঙ্গার বুকে আরতির সাথে সাথে, যেটা সবাই করে আই থিঙ্ক। এটাই মানে বেনারসে গেলে এই কাজগুলো অবশ্যই করবে। আর ভীষণ টায়ার্ড ছিলাম রাত্রিবেলায়। ফেরার পথে গোপী চাট কচৌড়ি বলে একটা দোকান আছে, সেখানে চাট খেতে গেছিলাম। তো 3-4 রকমের চাট ট্রাই করেছিলাম, সেটাই আমাদের ডিনার হয়ে গেছিলো। দেন 9টা-10টার মধ্যে বাড়ি ফিরে আমরা এখানেই ভিডিওটাকে এন্ড করছি। নেক্সট হচ্ছে পরের পার্টে। চলো, টাটা, বাই।